بسم الله الرحمن الرحيم باب كراهية استقبال القبلة عند قضاء الحاجة এরপর বাবুর রুখসাতে ফি যালিকা, এই দুই বাবের অধীনে ইস্তিকবালে কিবলা তথা কিবলামুখী হয়ে বসা এবং ইস্তিদবারে কিবলা তথা কিবলার দিকে পিঠ দিয়ে বসা, এই প্রসিদ্ধ মাসআলাটা ইখতিলাফ সহ বয়ান করা হয়। এবং এই পড়াটা একটা মহল্লা ইমতিহান পরীক্ষাতে আসার মতো একটা পড়া, যে কোনো কিতাবের মধ্যে এই ইখতিলাফটা চলে আসে। এই ইখতিলাফ বোঝার আগে আমাদের মাথায় দু একটা শব্দের সাথে পরিচিত থাকলে পরে বলতে এবং বুঝতে সহজ হয়। একটা শব্দ হচ্ছে ইস্তিকবালুল কিবলা। ইস্তিকবালে কিবলা মানে কিবলামুখী হয়ে বসা, আর ইস্তিদবারে কিবলা মানে কিবলার দিকে পিঠ দিয়ে বসা। এরপর আরেকটা আরবি শব্দ আছে বুনিয়ান, মানে আবদ্ধ জায়গা, যেখানে টয়লেট বানানো হয়েছে চতুর্দিকে আবদ্ধ করে। আর একটা শব্দ হচ্ছে সাহরা তথা খালি ময়দান, যেখানে কোনো আবদ্ধ বা কোনো পর্দার ব্যবস্থা নেই। উলামায়ে কেরামদের মাঝে ইস্তিকবালে কিবলা এবং ইস্তিদবারে কিবলা হয়ে ইস্তিনজা করার ব্যাপারে 8টি মাযহাব হয়ে গেছে। এবং এই যদিও 8টি মাযহাব, প্রত্যেকের দলিল কিন্তু 5টা হাদিসের ভিতরে সীমাবদ্ধ। 5টা হাদিস থেকে 8টা মাযহাবের দলিল দেওয়া হয়, শুধু দৃষ্টিভঙ্গির ব্যবধানের কারণে। দৃষ্টিভঙ্গির ব্যবধান যেমন আমাদের এই ক্লাসের মধ্যে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে বা যে কোনো একজন বলল যে হলো এই গ্লাসের অর্ধেক খালি, আর একজন বলল দৃষ্টিভঙ্গিকে যে এই গ্লাসের মধ্যে অর্ধেক পানি আছে। তো একজন অর্ধেক পানি দেখে আর একজন অর্ধেক খালি দেখে। এই যে খালি দেখা এবং পানি দেখা, এই দৃষ্টিভঙ্গির ব্যবধানের কারণে হয়েছে। তো এই 5টা হাদিস যদি আমি আমার সামনে থাকে, তাহলে 8টা মাযহাবের দলিল বের করা সহজ। ইমতিহানে আসলে পরে 8টা মাযহাব স্মরণ রাখা যতটা না কঠিন হয়, দলিল বের করতে আরো বেশি কঠিন হয়ে যায়। সেজন্য মনোযোগ দিয়ে ধরলে পরে আশা করি খুব সহজেই 8টা মাযহাব দলিল সহকারে মুখস্থ রাখা, আয়ত্ত রাখা ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। 1 নম্বর মাযহাব আল মানউ মুতলাকান, অর্থাৎ ইস্তিদবারে কিবলা এবং ইস্তিকবালে কিবলা, মানে কিবলামুখী হয়ে বসা, কিবলার দিকে পিঠ দিয়ে বসা, চাই সেটা আবদ্ধ জায়গায় হোক, চাই সেটা খালি ময়দানে হোক, সর্বাবস্থায় এটা নাজায়েজ এবং নিষেধ। এই মতটা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব। ওনার দলিল ওই 5টা হাদিসের মধ্যে এক হাদিস, এবং এই হাদিসটা সবথেকে বেশি দলিল আকারে 8 মাযহাবের মধ্যে ব্যবহার হয়েছে। যে হাদিসটা এখানে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে বর্ণিত হয়েছে যে ক্বালা ইযা আতাইতুমুল গায়তা, আমাদের কিতাবের সম্ভবত 3 নম্বর হাদিস, মুসাদ্দাদ ইবনে মুসারহাদ আন আবি আইয়ুব রিওয়ায়াতান ক্বালা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন ইযা আতাইতুমুল গায়তা, যখন তোমরা টয়লেটে আসো, ফালা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়তিন ওয়ালা বাউলিন, তোমরা ইস্তিনজা করার সময়, পেশাব পায়খানা করার সময় কিবলামুখী হয়ে বসবা না। তিরমিজির riwayat আছে ওয়ালা তাস্তাকবিলুহা, এবং কিবলার দিকে পিঠ দিয়ে বসবা। তাহলে এই riwayat দ্বারা স্পষ্ট কিবলামুখী হয়ে বসা, কিবলার দিকে পিঠ দিয়ে বসা ইস্তিনজার সময় উভয়টা নিষেধ। এটা হানাফিয়াদের দলিল। এবং কোরআন থেকে দলিল দেওয়া হয় ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর নিশ্চয়ই কাবা বাইতুল্লাহ ইহা
শাআইরে ইসলামের মধ্য থেকে একটা বড় শিআর। সেজন্য এই কাবা ঘরের সম্মান রক্ষা হয় তখনই যদি তার দিকে ইস্তেকবালে কিবলা এবং ইস্তেকবালে কিবলা হয় ইস্তেকবাল না করা হয়। দ্বিতীয় নম্বর মাযহাব আল জাওয়াজু মুতলাকান, মুতলাকান ভাবে জায়েজ, অর্থাৎ প্রথম মাযহাবের পরিপূর্ণ বিপরীত। কিবলামুখী হয়ে ইস্তেকবালে কিবলা এবং ইস্তেকবালে কিবলা, কিবলামুখী হয়ে বসা এবং কিবলার দিকে পিঠ দিয়ে বসা ইস্তেনজার সময়, চাই সেটা বুনিয়ান তথা আবদ্ধ জায়গাতে হোক অথবা সহরা তথা খালি ময়দানে হোক, সর্বাবস্থায় জায়েজ। এই মাযহাব গ্রহণ করছেন দাউদ যাহিরি এবং রবিআতুর রাই। ওনাদের দলিল বাবুর রুখসাতি ফি যালিকা, এই বাবের অধীনে দুইটা হাদিস আসছে। এই দুটো হাদিস দেখো, প্রথম যে হাদিসটা আসছে বাবুর রুখসাতি ফি যালিকা, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে লাকাদ ইরতাকাইতু আলা যাহিরিল বাইত, আর অন্য riwayat আসছে আলা যাহিরি বাইত হাফসা। যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ছাদে উঠছেন। ফারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লাবিনাতাইন, মানে আল্লাহর রাসূলকে দুইটা ইটের উপর দেখছেন, মুস্তাকবিলা বাইতুল মাকদিস লিহাজাতিহি, উনি কজা হাজতের জন্য বাইতুল মাকদিসের দিকে ফিরে বসতেন, মুখ করে বসতেন, আর বাইতুল্লাহর দিকে পিঠ দিয়ে বসতেন। তাহলে এই যে বাবুর রুখসাতি ফি যালিকা, এই বাবের অধীনে প্রথম হাদিস দ্বারা কি প্রমাণিত হয় যে ইস্তেকবার কিবলা জায়েজ, কারণ বাইতুল মাকদিসের দিকে মুখ করে বসছেন আর বাইতুল্লাহর দিকে পিঠ দিয়ে বসছেন। আর দ্বিতীয় নম্বর হাদিস দ্বারা এই বাবেরই ইস্তেকবাল কিবলা তথা কিবলা মুখী হয়ে বসা এটা প্রমাণিত হয়। দ্বিতীয় নম্বর হাদিস দেখো, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণিত, উনি বলেন নাহা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা বিবাউলি, আল্লাহর রাসূল উনি কিবলামুখী হয়ে পেশাব করতে নিষেধ করছেন। ফারাইতু ক্বাবলা ইউকবাযা বিআমিন ইস্তাকবিলুহা, আল্লাহর রাসূলের ইন্তেকালের 1 বছর পূর্বে দেখেছি রাসূল কিবলামুখী হয়ে উনি পেশাব করছেন, কিবলামুখী হয়ে উনি হাজত সারছেন। তাহলে দ্বিতীয় নাম্বার হাদিস দ্বারা ইস্তেকবাল কিবলা তথা কিবলামুখী হয়ে বসা এটা জায়েজ প্রমাণিত হয়। তাহলে এই দুইটা দলিল কার? দাউদ যাহিরি এবং রবিআতুর রাই, তাদের মাযহাব। উভয়টা প্রমাণিত হয়েছে কিনা? তৃতীয় নম্বর মাযহাব, তারা বলে আল ফারকু বাইনা সাহরাই ওয়াল বুনিয়ান। তৃতীয় নম্বর মাযহাবের যারা প্রবক্তা, তারা আবদ্ধ জায়গা এবং খোলা ময়দানের মধ্যে ব্যবধান করে। সেটা হচ্ছে ইমাম মালিক এবং শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব। এই দুইজন বলে যদি ইস্তেকবাল কিবলা এবং ইস্তেকবার কিবলা এটা বুনিয়ান তথা আবদ্ধ জায়গার মধ্যে হয় তাহলে জায়েজ। আর যদি ইস্তেনজার সময় ইস্তেকবাল কিবলা এবং ইস্তেকবার কিবলা এটা সাহরা তথা মরুভূমির মধ্যে হয় তাহলে এটা জায়েজ নেই। তাদের দলিল তার ইতিপূর্বে কিন্তু দলিল হিসাবে 3টা হাদিস চলে গেছে, 5টা হাদিস বলছিলাম না, 3টা হাদিস গেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা আমাদের পক্ষে, আর বাবুর রুখসাতি ফি যালিকা এই অধীনে যে 2টা হাদিস আছে, এই 2টা হাদিস দ্বিতীয় মাযহাব তথা দাউদ যাহিরি এবং রবিআতুর রায়ের পক্ষে। এখন তৃতীয় নম্বর যে মাযহাব ইমাম মালিক এবং শাফি, ওনারা বলছেন আবদ্ধ জায়গাতে ইস্তেকবাল কিবলা ওইটা জায়েজ, কিন্তু সাহরা তথা খালি ময়দানে কোনটাই জায়েজ নেই। তাদের দলিলের জন্য নতুন আরেকটা হাদিস বাবুর রুখসাতি ফি যালিকা এর এই অধীন এই বাবের আগের যে হাদিসটা যে মারওয়ান আল-আসফর ওনার থেকে বর্ণিত, উনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দেখলাম, উনি আনা মারাইলাতাহু, উনি ওনার উটকে বসাইছেন, উটকে বসিয়ে উনি কি করছেন মুস্তাকবিলাল কিবলা, কিবলার দিকে উনি উটকে বসাইছেন। সুম্মা জালাসা ইয়াবুল ইলাইহা, এরপর উনি উটকে বসিয়ে কিবলার দিকে কি করছেন পেশাব করছেন। ওই তখন রাবি বলেন আমি বললাম ইয়া আবা আব্দুর রহমান আলাইসা ক্বাদ নুহিয়া আন যালিক আন হাযা,
এর থেকে কি নিষেধ করা হয় না যে কিবলার দিকে ইস্তেনজা করতে? ক্বালা, তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছিল, বালা, হ্যাঁ, ইন্নামা নুহিয়া আন যালিকা ফিল ফাদাইল, নিশ্চয় কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করা নিষেধ করা হয়েছে ফিল ফাদাইল, খালি ময়দান। আর যদি ফাইজা কানা বাইনাকা ওয়া বাইনাল কিবলাতি শাইউন, তোমার মাঝে কিবলার মাঝে যদি এমন কিছু থাকে যে ইয়াসতুরুকা, যা তোমাকে ঢেকে ফেলবে, ফালা বাস, কোনো সমস্যা নাই। তাহলে এই রাওয়ায়াতের মাধ্যমে এই কথা স্পষ্ট বোঝা যায় যে যদি ফিল বুনিয়ান হয়, আবদ্ধ জায়গার মধ্যে হয়, তাহলে কিবলামুখী ইস্তিকবাল কিবলা এবং ইস্তিকবাল কিবলার মধ্যে কোনো সমস্যা নেই, পেশাব পায়খানা করাতে কোনো সমস্যা হবে না। তবে ফিল ফাদা আই ফিস সাহরা, খালি ময়দানে যদি হয় তাহলে এটা করা যাবে। এই 4 নম্বর হাদিসটার মাধ্যমে কি প্রমাণিত হলো? 3 নম্বর মাযহাব মালিক এবং শাফিঈ রাহমাতুল্লাহ। 4 নম্বর মাযহাব, সেটা হচ্ছে আল ফারকু বাইনাল ইস্তিকবাল ওয়াল ইস্তিদবার। 4 নম্বর মাযহাব ওনারা ইস্তিদবার এবং ইস্তিকবালের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। পূর্বটাকে ছিল বুনিয়ান এবং সাহরা, আর এখানের মধ্যে হচ্ছে ইস্তিকবাল এবং ইস্তিদবারের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। ওনাদের এটা কার মাযহাব? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাযহাব। ইতিপূর্বে তো 2 ইমাম চলে গেছে, আবু হানিফা তো প্রথম গেছে, তারপর 3 নম্বর মাযহাবে মালিক এবং শাফিঈ গেছে, 4 নম্বর মাযহাব আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। উনি বলেন যে ইস্তিদবার কিবলা, তথা কিবলার দিকে পিঠ দিয়ে বসা মুতলাকান জায়েজ। মুতলাকানের ব্যাখ্যা চাই ফিল বুনিয়ান হোক অথবা ফিস সাহরা হোক, আবদ্ধ জায়গাতে হোক অথবা খোলা ময়দানে হোক, যদি ইস্তিদবার কিবলা হয় এটা জায়েজ। তবে ইস্তিকবাল কিবলা, কিবলামুখী হয়ে বসা, এটা বুনিয়ানের মধ্যে জায়েজ নাই, আবার খালি ময়দানের মধ্যে কি নাই, জায়েজ নাই। ওনার দলিল হচ্ছে বাবুর রুখসাতি ফি যালিকা, এই অধীনের প্রথম হাদিসটা। তাহলে এই যে এই মোট 4টা হাদিস কিন্তু আমরা পাইছিলাম, 4টা হাদিসের মধ্যে আবার ঘুরে ওই যে বাবুর রুখসাতি ফি যালিকার যে প্রথম হাদিসটা, যেটা দাউদ আয-যাহিরি এবং রাবিয়াতুর রায়ান একটা দলিল ছিল, ওই হাদিসে আবার দলিল চলে আসছে। এই হাদিসের মধ্যে কি বলছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ছাদে উঠছেন, ওইটা দেখছেন আল্লাহ রাসূলের পিঠ কোন দিকে? বাইতুল্লাহর দিকে। কিবলামুখী হয়ে বসছেন বাইতুল মাকদিস, আর পিঠ দিয়ে বসছেন বাইতুল্লাহর দিকে। এই কাজটা আসলে ইস্তিদবার কিবলা রাসূল থেকে পাওয়া গেছে। এই হাদিস থেকে ওনার দৃষ্টিভঙ্গি, এই হাদিস থেকে যে ইস্তিদবার কিবলা মুতলাকান জায়েজ, চাইটা ফিল বুনিয়ান অথবা ফিস সাহরা। ওই যে দৃষ্টিভঙ্গির ব্যবধান যে বলছিলাম, মানে শুধু কতটুকু নেন যে শুধু ইস্তিদবার কিবলা এটা কিবলামুখী হয়ে করা কি জায়েজ, এটা মুতলাকান ভাবে, যারা খোলা ময়দানে হোক অথবা আবদ্ধ জায়গাতে হোক। সেজন্য ওনার ইস্তিকবাল কিবলা দেয়। আর ইস্তিকবাল কিবলা এটা না দেয় কিসের মাধ্যমে প্রমাণিত? ওটা তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার হাদিস, এটা আমরা দলিল হিসেবে পেশ করছি। ওই হাদিস দ্বারা তো এটা প্রমাণিত হয় যে যা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়াতিন ওয়ালা বাউলিন, যে পেশাব পায়খানার সময় তোমরা কিবলামুখী হয়ে বসবে না। এখানে একটা প্রশ্ন হয়, তিরমিজির রাওয়ায়াত আছে ওয়ালা তাস্তাকবিলুহা, এবং তোমরা কিবলার দিকে পিঠ দিয়ে অবসর। তাহলে ওইখানে তো ইস্তিকবার কিবলার নফি হইতেছে। তখন তাদের পক্ষ থেকে বলা হয়, তারা যে ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মাধ্যমে যে দলিল দেয়, ওই হাদিসের এতটুকু অংশ, এই পরবর্তী হাদিস যেটা হাফসা রাদিয়াল্লাহু আনহা গড়ের উপর এটা দেখছিলেন, ওই হাদিসের মাধ্যমে এতটুকু নষ্ট হয়ে গেছে। এই হাদিসের মাধ্যমে এতটুকু জায়েজ যে কিবলার দিকে পিঠ দিয়ে বসা জায়েজ, যাতে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আর কিবলামুখী হয়ে বসা না জায়েজ, এটা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা প্রমাণিত। আর ওলা তাস্তাকবিলুহা যে আছে, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলেন এতটুকু এটা জায়েজ প্রমাণিত হয়ে গেছে এই পরের হাদিসটা বাবুর রুখসাতি ফি যালিকা, এই হাদিসের মাধ্যমে। কারণ যদি জায়েজ নাই হতো তাহলে আল্লাহ রাসূল কিবলার দিকে পিঠ দিয়ে বসতেন না। এইগুলো কত নম্বর মাযহাব? 4 নম্বর মাযহাব। হাদিস কিন্তু 4টার ভিতরে আছে, এখন হাদিস 4টার ভিতরে আছে।
5 নম্বর মাযহাব ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব। উনি বলেন শুধুমাত্র মুস্তাকবিল কিবলা তথা কিবলার দিকে পিঠ দিয়ে বসা তাওফিল বুনিয়ান আবদ্ধ জায়গাতে জায়েজ, আর বাকি কোনো সূরতে জায়েজ নেই। তাহলে উনি আরো খাস করে বলছেন শুধুমাত্র ইস্তিকবাল কিবলা তথা কিবলার দিকে পিঠ দিয়ে বসা জায়েজ আছে, তবে কোথায় ফিল বুনিয়ান আবদ্ধ জায়গাতে আর কোথাও জায়েজ নেই। ওনার দলিল কি? ওনার দলিল এই যে বাবুর রুখসাতি ফি যালিকার প্রথম হাদিস, যে হাদিসটা একটু আগে কে দলিল হিসেবে পেশ করছেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ পেশ করতেন ওই হাদিসে। এখান থেকে উনি দলিল ওই যে নজদিয়াতের ব্যবধানের কারণে দলিলের ভিতরে কি চলে আসতেছে, ব্যবধান চলে আসতেছে। হাদিস একটাই। উনি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাফসা রাদিয়াল্লাহু তাআলা ছাদের উপর উঠে রাসূলকে দেখছেন, কি খোলা ময়দানে না আবদ্ধ জায়গাতে? আবদ্ধ জায়গাতে দেখছেন। অতএব যেহেতু আবদ্ধ জায়গার মধ্যে দেখছেন আল্লাহ রাসূল কিবলার দিকে পিঠ দিয়ে বসছেন, সেজন্য শুধু আবদ্ধ জায়গার মধ্যেই ইস্তিকবাল কিবলা জায়েজ, ইস্তিকবাল কিবলা এবং ইস্তিকবাল কিবলা এটা খোলা ময়দানে কেউ না যায়। তাহলে ওনার দলিল কি এই হাদিস? সেটা উত্তর দেওয়ার বেলায় সহজ হয়ে যাবে, কারণ যে সমস্ত আদিমগুলা তারা এই হানান মাযহাব বাদ দিয়ে যারা দলিল দিচ্ছেন, একটা হাদিসের উত্তর দিলে একসাথে কয়েকটা মাযহাব খণ্ডন হয়ে যাবে, কারণ সবাই তো এই হাদিসের মাধ্যমে দলিল দেয়। এই গেল কত নম্বর মাযহাব? 5 নম্বর। 6 নম্বর মাযহাব হচ্ছে যে তোমার কিবলা টাইম, উভয় কিবলার দিকে ফিরে ইস্তিকবাল কিবলা ইস্তিকবাল কিবলা ফিল বুনিয়ান ওয়া তিসাহু সবগুলা না দেয়। এই মাযহাব সবথেকে বেশি কঠিন। কিবলা টাইম মানে কি? বাইতুল্লাহ এবং বাইতুল মাকদিস উভয় দিকে ফিরে তোমার ইস্তিকবাল কিবলা এবং ইস্তিকবাল কিবলা সবগুলা না দেয়। এই মাযহাব গ্রহণ করছে ইব্রাহিম নাসি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এক রাওয়ায়াত, এবং ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে ওনাদের মাযহাব সবথেকে কঠিন, বুজুর্গ মানুষ তো, সেজন্য ওনাদের এই দুটো দিকে ফিরে কি করা নিষেধ। ওনাদের দলিল এই 5 নম্বর হাদিসটা আমার। ওই যে হাদিসে কিবলা টাইমের কথা আসছিল আমার বাবুর রুখসাতি ফি যালিকার আগের হাদিস, যেখানে মাকিল ইবনে আবি মাকিল আল-আসাদি রাদিয়াল্লাহু তাআলা বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতাইন বিবাউলিন আও গায়তিন, যে কিবলামুখী হয়ে উভয় কিবলার দিকে ফিরে পেশাব পায়খানা উভয়টা করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তাহলে হাদিসও সহি একদম স্পষ্ট। এইগুলো 6 নম্বর মাযহাব। 5টা হাদিস কিন্তু আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে 7 নম্বর মাযহাব, হচ্ছে আবু আওয়ানা রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন আবু আওয়ানা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হচ্ছে এই যে ইস্তিকবাল কিবলা এবং ইস্তিকবাল কিবলা, এই যে বিধানটা, এই বিধানটা শুধুমাত্র আহলে মদিনার সাথে খাস, অন্য কারো জন্য নয়। কিন্তু ওনারটা অনেকটা শিথিল। তাহলে মদিনাবাসী এবং মদিনাবাসীদের মতো যাদের কিবলা দক্ষিণ দিকে, একমাত্র তাদের সাথে কাজ, আর বাকি কারো জন্য এই বিধান নেই। ওনার দলিল ওই আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস। ওনার দৃষ্টিভঙ্গি কেমন? উনি কেন বলে আল্লাহ রাসূল যে বলেন ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়তিন ওয়ালা বাউলিন, তোমরা কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করবে না, ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, তবে তোমরা পূর্ব পশ্চিমে কি করো? পেশাব পায়খানা করো। তো এই হাদিসটা আল্লাহ রাসূল কাদেরকে বলছিলেন? মদিনাবাসীদের। সেজন্য আবু আওয়ানা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ইস্তিকবাল কিবলা এবং ইস্তিকবাল কিবলা এই বিধানটা একমাত্র কার সাথে কাজ? মদিনাবাসী এবং মদিনাবাসীদের মতো যাদের কিবলা দক্ষিণ দিকে, তাদের সাথে কাজ। এইগুলো 7টা মাযহাব। 8 নম্বর মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা রাওয়ায়াত, সাথে সাথে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একটা রাওয়ায়াত। ওনাদের কিন্তু পূর্বে রাওয়ায়াত গেছে, যেটা মশহুর রাওয়ায়াত ওনাদের থেকে। 8 নম্বর মাযহাব ওনাদের থেকে একটা বিচ্ছিন্ন রাওয়ায়াত পাওয়া যায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে, আবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে। দুইজনের সম্মিলিত
একটা মত হচ্ছে কি, এই যে ইস্তেকবাল কিবলা এবং ইস্তেকবার কিবলার যে নিষেধাজ্ঞার হাদিস, এই সবগুলা নিষেধাজ্ঞা এগুলা আমল হবে, মাহমুল হবে মাকরুহে তানজিহির উপর। প্রথম যে মাযহাব না যায় যেগুলো হচ্ছে মাকরুহে তাহরিমি, আর শেষে এসে বলতেছেন ওনাদের থেকে আরেকটা বর্ণনা পাওয়া যায়, যে বর্ণনা অনুযায়ী ওনারা বলেন ইস্তেকবাল কিবলা এবং ইস্তেকবার কিবলার এই হুকুমটা, নিষেধাজ্ঞার হুকুম কিসের উপর মাহমুল হবে? মাকরুহে তানজিহির উপর মাহমুল হবে। ওনাদের দলিল উভয় ভাবের দলিল। যেভাবে মাকরু নিষেধ করা হয়েছে, বাবু কারাহিয়াতি ইস্তেকবালিল কিবলাতি ইনদা কাওয়াইল হাদা দ্বারা মাকরু সাব্যস্ত হয়, নিষেধাজ্ঞা সাব্যস্ত হয়, আর বাবুর রুখসাতি ফি যালিকা দ্বারা তা জায়েজ সাব্যস্ত হয়। অতএব প্রথম দালাইলগুলা এগুলা দ্বিতীয় দলিলের মাধ্যমে হালকা হয়ে গেছে, সেজন্য কি করে মাকরুহে তানজিহির উপর আমল করে। বোঝা যাচ্ছে কথা? তাহলে এই 8টা মাযহাবের মধ্যে মোট কয়টা দলিল? 5টা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা তো আমাদের সপক্ষে। তারপর দ্বিতীয় মাযহাবওয়ালারা বাবুর রুখসাতি ফি যালিকা 2টা হাদিস। তাহলে আমাদের এখন উত্তর দেওয়া লাগবে বাবুর রুখসাতি ফি যালিকা, এই 2 হাদিসের উত্তর দেওয়া লাগবে। সাথে সাথে বাবুর রুখসাতি ফি যালিকার আগের যে 2টা হাদিস আছে, একটা হচ্ছে ওই যে আবু মাকিল ইবনে আবি মাকিল আসাদি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যেখানে কিবলাতাইনের কথা আসছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের উটকে বসিয়ে তারপর সেদিকে কি করছেন? পেশাব করছেন। এই 4টা হাদিসের আমাদের জবাব দিলেই মোটামুটি সবগুলা মাযহাবের, হানাফি মাযহাব বাদ দিয়ে বাকি সবগুলা মাযহাবের উত্তর দেওয়া হয়ে যাবে, আর হানাফি মাযহাব পারজি পেয়ে যাবে। যেটা অনেক সময় প্রশ্নের মধ্যে আসে, মুদাল্লাল আর মুরাজ্জাহ, তারজি সহকার। তাহলে তারজি দিতে গেলে আমাকে জবাবগুলো দিতে হবে। তাহলে 1 নম্বর দেখো, আমরা ধারাবাহিক 4টা হাদিসের ধারাবাহিক উত্তর দিয়ে আসি। 1 নম্বর মাকিল ইবনে আবি মাকিল আসাদি রাদিয়াল্লাহু তাআলা, ওনার হাদিসের জবাব। ওনার হাদিসের মধ্যে বলা হয়েছে যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতাইন, উভয় কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করতে নিষেধ করছেন। তাহলে এখানে উভয় কিবলা উত্তর লক্ষ্য। এর উত্তরে বলা হবে, এখানে যে কিবলাতাইনের কথা আসছে, এই হুকুমটা আলা সাবিলিল জামইয়্যাত নয়, এই হুকুমটা হচ্ছে আলা সাবিলিল বদলিয়্যাত। এগুলা মান থেকে কিছু পরিভাষা, মানে উভয় কিবলার দিকে একই সাথে এই বিধান নয়, বরঞ্চ আলা সাবিলিল বদলিয়্যাত, একের পর এক বিধান। তার অর্থ হচ্ছে যখন নাকি বাইতুল মাকদিসের দিকে মুসলমানের কিবলা ছিল, ওই যে 16-17 মাস, তখন বাইতুল মাকদিসের দিকে ফিরে ইস্তেকবালে কিবলা নিষেধ ছিল। আবার যখন বাইতুল্লাহর দিকে কিবলা চলে আসছে, তখন আবার ওই বাইতুল্লাহর দিকে ফিরে তোমার পেশাব পায়খানা করতে নিষেধাজ্ঞা করা হয়েছে। তাহলে এটা আলা সাবিলিল বদলিয়্যাত, একের পর এক, একটার বদলা আরেকটা, এমন নয় যে একসাথে উভয়টার মধ্যে কি এরকম দেওয়া হয়েছে। এটা উত্তর বোঝা আসছে। 2 নম্বরে হাদিস কি ছিল? মানে বাবুর রুখসাতি ফি যালিকার আগের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর মারওয়ান আল-আসকার উনি বলেন যে আমি রাআইতু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছি, উনি ওনার উটকে বসাইছেন, বসায়া উনি উটের দিকে কি করছেন? পেশাব করে দিয়েছেন। এবং উনি বলছেন যদি খোলা ময়দানে হয় তাহলে নিষেধ, আর যদি নাকি তোমার মাঝে আর কিবলার মাঝে কোনো পর্দা থাকে কোনো জিনিসের মাধ্যমে, তাহলে কিনা নিষেধ নেই। এই হাদিসের জবাব, এই হাদিসের মধ্যে দেখো একজন রাবী আছে, হাসান ইবনে যাকওয়ান। এই হাসান ইবনে যাকওয়ানের সম্পর্কে, এই রাবী সম্পর্কে বলা হয়েছে উনি একজন যঈফ রাবী, এত যঈফ যে ওনার রিওয়ায়াত গ্রহণযোগ্য নয়। সেজন্য হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাযা হাদিসুন মুনকার, এই হাদিসটা হাদিসে মুনকার, সেজন্য এই রিওয়ায়াতটা কি হবে না? গ্রহণযোগ্য হবে। তাহলে 2টা হাদিসের জবাব দিল। 3 নম্বর হাদিস কোনটা? বাবুর রুখসাতি ফি যালিকা, এই অধীনে যে হাদিসটা আসছে, এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে উনি
বলছেন যে উনি কোথায় উঠছেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ছাদে উঠছেন। উনি আল্লাহর রাসূলকে দেখছেন বাইতুল মাকদিসের দিকে মুখ করে বসছেন আর বাইতুল্লাহর দিকে পিঠ দিয়ে বসছেন। এর অনেকগুলো উত্তর দেওয়া হয়। এক নম্বর একটা ইহতিমালি উত্তর, সম্ভাব্য উত্তর হচ্ছে আল্লাহর রাসূল আসলে অন্যদিকে ফিরেই বসছিলেন। যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ছাদে উঠছেন, ওনাকে দেখে লজ্জা উনি একটু পিঠটা ঘুরাইছেন। ওনার কাছে মনে হয়েছে উনি ওই বাইতুল্লাহর দিকে ফিরে কি করছেন, মুখ পিঠ দিয়ে উনি ইস্তেনজা করছেন। বাস্তবে ওনাকে দেখে লজ্জায় কি করছেন, পিঠটা ঘুরে গেছে। দুই নম্বর আর একটা সম্ভাব্য উত্তর যে আল্লাহর রাসূল পরিপূর্ণ বাইতুল্লাহর দিকে পিঠ দিয়ে বসেন নাই, একটু বাঁকা হয়ে বসছিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু দূর থেকে সরাসরি নজরে দেখছেন। সেজন্য ওনার কাছে মনে হয়েছে যে আল্লাহর রাসূল একদম সোজা বাইতুল মাকদিসের দিকে মুখ করে আর বাইতুল্লাহর দিকে পিঠ দিয়ে বসছেন। কিন্তু বাস্তবতা উনি পরিপূর্ণ কি করেন নাই, বাইতুল্লাহর দিকে পিঠ দিয়ে বসেন। তিন নম্বর আর একটা উত্তর যে যদিও বা ধরে নেওয়া হয় এই হাদিসটা এইভাবে শুদ্ধ যে আল্লাহর রাসূল বাইতুল্লাহর দিকে পিঠ দিয়ে বসতেন, তাহলে বলবো এই বাইতুল্লাহর দিকে ইস্তেকবাল বা ইস্তিকবার কিবলা হয়ে বসা, ইস্তেকবাল কিবলা হয়ে বসা, এটা একমাত্র আল্লাহর রাসূলের সাথে খাস, কোনো উম্মতের জন্য এই বিধান নয়। উম্মতের জন্য নিষেধ, কিন্তু রাসূলের জন্য খাস, রাসূলের জন্য কি আছে অনুমোদন। কেননা চারো মাযহাবের চারো ইমাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেন যে ফুজালাতুল আম্বিয়া তাহের, নবীদের যে ফুজালাত গুলো আছে পেশাব পায়খানা এগুলো পবিত্র। তো যদি নবীদের পেশাব পায়খানা পবিত্র হয়, এতে করে তোমার বাইতুল্লাহর কোনো ইজ্জত বা সম্মান পূর্ণ হয় না, যে ওই দিকে পেশাব করার কারণে এটা সুন্দর হয়েছে। উম্মতের তো না পাক, কিন্তু নবীদের গুলা তো কি পাক। তাছাড়া বাইতুল্লাহ এর মর্যাদা অনেক, এর থেকেও বেশি মর্যাদা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলের মর্যাদা তো বাইতুল্লাহ থেকে আরো বেশি। সেজন্য রাসূল ওই দিকে ফিরে কি করতে পারে, পেশাব পায়খানা করতে পারে। রাসূলের জন্য অনুমোদন আছে, কোনো উম্মতের জন্য না। তারপর চতুর্থ নম্বর হাদিস এর জবাব, যেখানে আল্লাহর রাসূল, যেখানে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে আল্লাহর রাসূল আমাদেরকে নিষেধ করেছেন আন নাস্তাকবিলাল কিবলাতা বিবাদে ফারাআইতুহু ক্বাবলা ইউকবাযা বিআমি নাস্তাকবিলুহা। অতঃপর ইন্তেকালের 1 বছর পূর্বে আমি দেখছি আল্লাহর রাসূল কি করছেন, কিবলামুখী হয়ে উনি ইস্তেনজা করছেন। এর জবাব কি? এর জবাব হচ্ছে এই সনদের মধ্যে একজন রাবী আছে, দেখো মুহাম্মদ ইবনে ইসহাক। এই মুহাম্মদ ইবনে ইসহাক এই রাবীর ব্যাপারে একটা সত্য কথা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন। মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইন্নী আকুলু বাইনাল হাজরিল আসওয়াদি ওয়া মাকাম ইব্রাহিম আন্নাহু দাজ্জাল। কত বড় কথা! তো আমি হাজরা আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝে দাঁড়িয়ে বলতেছি মুহাম্মদ ইবনে ইসহাক উনি একজন দাজ্জাল, উনি চরম পর্যায়ের একজন মৃত্যুকারী। তাহলে হাদিসটা কি পরিমাণ জয়ীফ সনদ, যেই পরিমাণ জয়ীফ আর দুর্বল হইলে পরে এই সনদের একজন রাবীকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে এমন একজন বড় ইমাম উনি ওনাকে দাজ্জাল বলেন। তাও কোথায়? ইন্নী আকুলু বাইনাল হাজরিল আসওয়াদ ওয়া মাকাম ইব্রাহিম আন্নাহু দাজ্জাল, সে কি একজন দাজ্জাল বলে। তাহলে ওনার বাবা কোনোভাবে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে এই সবগুলো হাদিসের কি করে উত্তর দেবে। আর ইজতিমাই ভাবে উত্তর দেওয়া যায়। আমরা উসুলুল মুহাদ্দিসিনদের কিছু উসুল আছে, যখন হালাল এবং হারাম পরস্পর তাআরুজ হয় তখন কোনটা তারজি পায়, হারামে তারজি পায়। সুতরাং আমাদের আহাদিসগুলো আছে নিষেধাজ্ঞার, আর মুখালিফিন যত মাযহাব আছে তাদের গুলো হচ্ছে কি জায়েজ হওয়া। সেজন্য এখানে নাহির আহাদিসগুলো কিভাবে প্রাধান্য পাবে। 2 নম্বর উসুলুল মুহাদ্দিসিনদের আরেকটা উসুল, যখন নাকি কওলি এবং ফি'লি হাদিসের মাঝে কি হয়, পরস্পর তাআরুজ হয়, তখন কওলি হাদিস প্রাধান্য পায় ফি'লি হাদিসের উপর। বাবায় সে পান খায়, নিজে পান করে বা ধূমপান করে, কিন্তু সন্তানকে বলে তুমি কি করবে না, ধূমপান করবে। এখন বলো তো সন্তানের জন্য কোনটা করণীয়,
যে বাবা ধূমপান করে, বাবার মতো আমি কি করবো, ধূমপান করবো, আমি বাবার আদর্শ ধূমপান হবো, সেজন্য আমারও ধূমপান করা দরকার, এটা করবে নাকি বাবা যে ধূমপান করতে নিষেধ করছে তো কৌল বা কথার উপর আমল করবে, কথার উপর আমল করবে। সেজন্য যখন হাদিসে কৌলি এবং ফেলি পরস্পর তাআরুদ হয় তখন কি হয়, হাদিসে কৌলিটা প্রাধান্য পায়। আর আমাদের হাদিস আল্লাহ রাসূলের যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহ রাসূল বলেন ইযা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়াতিন ওয়ালা বাউলিন ওয়ালা তাস্তাকবিলুহা, এই হাদিসটা কৌলি। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সমস্ত হাদিসগুলো, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এই সবগুলো কিন্তু কি ফেলি হাদিস। সেজন্য ফেলি হাদিসের উপর কৌলি হাদিস কিভাবে পালন করবে। তাছাড়া আমাদের মাযহাবটা কোরআনের মুওয়াফিক, ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সর্বাবস্থায়। সেজন্য আমাদের মাযহাবটা কিভাবে কার্যকরভাবে পালন করবে।